সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে এ রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার। গতকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই বৈঠক থেকে ঘোষণা করেছেন শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যাওয়ার জন্য। যদিও সামগ্রিক ঘটনাকে ঘিরে তর্ক বিতর্ক কিন্তু রয়েছে শিক্ষক শিক্ষিকা মহলে। আদৌ এই 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কি? যোগ্য বা অযোগ্যর এই বিচারে সঠিকভাবে কি পদ্ধতি অবলম্বন করবে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার? পরবর্তী সময়ে শিক্ষকরা যাতে সসম্মানে বিদ্যালয়ে ফিরতে পারে তার দাবিও রয়েছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই আজ পূর্ব বর্ধমানের জামালপুরের সেলিমাবাদ বিদ্যালয়ে ফিরলেন চাকরিহারা 2 শিক্ষক। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি তারা হতে চাননি, তাদের কি প্রতিক্রিয়া তারা তা না জানালেও বিষয়টি সম্পর্কে তারা যে অনিশ্চয়তার মধ্যে এখনও পর্যন্ত রয়েছেন তা এক প্রকার জানিয়েছেন। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। যোগ্য এবং অযোগ্যের বিচারে কি হবে আগামী দিনে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে সব মহলে। কিন্তু এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা একসঙ্গে চাকরি বাতিল হয়ে যাওয়ায় মারাত্মক সমস্যায় পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। কিভাবে বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন চলবে, পরীক্ষার ব্যবস্থার স্থায়ী বা কীভাবে পরিচালিত হবে তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এরই মধ্যে সেলিমাবাদ স্কুলে আজ মুখ্যমন্ত্রীর বৈঠকের পর স্কুলে এলেন 2 চাকরিহারা শিক্ষক। ক্লাসও নিচ্ছেন যথারীতি, কিন্তু মনে রয়েছে সংশয়। হাই স্কুল যখন ওই চাকরি বাতিলের নিরিখে আমাদের 2 জন টিচার, একজন ফিজিক্সের এবং একজন জিওগ্রাফির, এই খবরটা যখন এলো আমরা সবাই ভেঙে পড়লাম। কারণ ছাত্রছাত্রীদের কাছে ওই 2 জন শিক্ষক যেমন প্রিয়, আমাদের সকলেরও মধ্যমণি হয়েছিল। এবং চলে যাওয়ার পরে আমাদের স্কুল এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল যে এবারে কী করে স্কুল চালনা করব এবং ছাত্রছাত্রীদের কে পড়াবে সেইটা নিয়ে আমরা খুবই মুচড়ে পড়েছিলাম। তা মুখ্যমন্ত্রীর বার্তার পরে তারা আজকে দুজনেই স্কুলে এসেছেন। স্কুল যেন পুরো স্কুলটা যেন হেসে উঠেছে, ছাত্রছাত্রী থেকে এবং তার প্রত্যেকটা স্টাফ সবাই আনন্দ করছে। যদিও তাদের চোখে মুখে চিন্তার রেশ আছে পরবর্তী ক্ষেত্রে কি হবে, রাজ্য সরকার কী করবেন বা মহামান্য আদালত কী করবেন সে বিষয়ে আমরাও চিন্তাগ্রস্ত আছি। কিন্তু ওরা যদি কন্টিনিউ করে, আমাদের স্কুলে যদি আসে, তাহলে আমাদের স্কুল খুব উপকৃত হবে এবং ছেলেমেয়েরা যেভাবে ওদের কাছ থেকে সাহায্য পেত, যেভাবে ওরা পড়াতো, তা ছেলেমেয়েরা সেটার থেকে আর বঞ্চিত হবে না। স্কুল এখন স্বাভাবিকভাবেই চলবে। আমি যতদূর খবর নিয়েছি অনেক স্কুলই এরকম, অনেক মাস্টারমশাইয়ের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, তাদের স্কুলেও তারাও মজে পড়েছেন কীভাবে চলবে। একই হতাশাগ্রস্ত রূপ। যদি সত্যি যদি চলে যায় বা বাতিল হয় ওদের চাকরি, স্কুল চালানো খুবই দুরূহ হয়ে পড়বে, খুবই কষ্টকর, শক্ত হয়ে পড়বে। আমরা কীভাবে চালাবো বুঝতে পারবো না।